আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথের লেখা মুকুট নাটক। একটি উদ্ধৃতি দিয়েই শুরু করি। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার কি বলছে দেখে নিই নাটকটি সম্পর্কে। বলছে, শারদোৎসব নাটকের সাফল্যে উৎসাহিত হইয়া রবীন্দ্রনাথ মুকুট নামে একখানি ক্ষুদ্র নাটিকা লেখেন। 1292 সালে বালক পত্রিকায় মুকুট গল্পটি প্রকাশিত হয়। উহারই আখ্যান লইয়া নাটক লিখলেন। এই নাটকও শারদোৎসবের ন্যায় স্ত্রীচরিত্র শূন্য বলিয়া বিদ্যালয়ের বালকদের দ্বারা সহজে অভিনয়। ইহাতে গান বা কোন সিম্বলিজম নাই। নাটক রচনার সনাতন পথ ধরিয়া লিখিত, তবে ইহার কলবর অত্যন্ত ক্ষুদ্র। অর্থাৎ ক্ষুদ্র একটি নাটক। এর নাটকটি দেখা যাচ্ছে 1292 বঙ্গাব্দে যে ঠাকুরবাড়ির যে পত্রিকা, বালক পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এবং এই পত্রিকা লেখার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার শারদোৎসব নাটকে তিনি সাফল্য পাচ্ছেন এবং সেই সাফল্যের দ্বারা প্রভাবিত হয়ে। নাটকটির রচনাকাল, প্রকাশকাল, রচনাস্থান, দৃশ্য, এই বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। রচনাকাল রচনাকাল হচ্ছে সম্ভবত 1315 বঙ্গাব্দের অগ্রহায়ণ পৌষে, আর ইংরেজি ডিসেম্বর 1908। রচনাস্থান এটি শান্তিনিকেতনে রচিত। নাটকটি 3টে অঙ্ক বিশিষ্ট এবং দৃশ্য সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি 12টি। প্রথম অঙ্কে 3টি, দ্বিতীয় অঙ্কে 6টি এবং তৃতীয় অঙ্কে 3টি। অর্থাৎ 3 অঙ্কে 12টি দৃশ্যে রচিত। এই নাটকটি একটি উপন্যাসের নাট্যরূপ। কোন উপন্যাসের? যে মুকুট নামক যে ক্ষুদ্র উপন্যাস, সেই উপন্যাসের কিন্তু একটি নাট্যরূপ। এবার আমরা জেনে নেব উপন্যাসটির চরিত্র কারা। উপন্যাসটির বিখ্যাত চরিত্রগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে যে অমর মাণিক্য, চন্দ্র মাণিক্য, ইন্দ্রকুমার, রাজধর, ধুরন্ধর, বিশাখা, আরাকানা, রাজ প্রতাপ, নিশানধারী, ভাট, দূত, সৈনিক। অর্থাৎ চরিত্রগুলো আমরা বিখ্যাত বিখ্যাত কিছু চরিত্র সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা যদি উৎস এবং প্রেরণা, রবীন্দ্রনাথ তার বোলপুর যে ব্রহ্মচর্যাশ্রম, সেখানে যে বালকদের চরিত্র গঠনের লক্ষ্যে তিনি কিন্তু মনোমুগ্ধকর একটা ঐতিহাসিক কাহিনী তিনি সামনে তুলে ধরছেন এবং তিনি সেই কাহিনীর অবলম্বনে কিন্তু মুকুট নামক কাহিনীটি রচনা করছেন। প্রকাশকাল ইংরেজি 31শে ডিসেম্বর 1908। এই সালে আমরা এই সালটার কথা উল্লেখ পাচ্ছি আমরা রবীন্দ্র পরিচয় গ্রন্থ পরিচয় যে গ্রন্থ, সেই বইয়ের লেখক হচ্ছে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লেখা বই থেকে পাচ্ছি। আর যদি আমরা বঙ্গাব্দের দিকে দেখি তাহলে আমরা দেখব যে 16ই পৌষ 1315 বৃহস্পতিবার এটি লেখা। তবে নাটকটি কিন্তু মুদ্রিত আকারে প্রকাশের পূর্বে 7ই পৌষ 1315 বা কাছাকাছি সময়ে ব্রহ্মাশ্রমে যে ছাত্র তার দ্বারা কিন্তু অভিনীত হচ্ছে। এবার নাটকটির আমরা আখ্যাপত্রটি আমরা জেনে নেব। আখ্যাপত্রটি কেমন? যে মুকুট বোলপুর ব্রহ্মচর্যাশ্রমের বালকদের দ্বারা অভিনীত হইবার উদ্দেশ্যে বালক পত্রে প্রকাশিত মুকুট নামক ক্ষুদ্র উপন্যাস হইতে নাট্যীকৃত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর মূল্য 4 আনা। তাহলে আমরা পাচ্ছি যে এই নাটকটি কোথা থেকে প্রকাশিত হচ্ছে এবং পৃষ্ঠার সংখ্যা কত? 64টি। মুদ্রণ সংখ্যা সেই সময় প্রথম প্রকাশের সময় মুদ্রণ হচ্ছে 1000। এই নাটকটির যে অনুবাদ এবং লিপিকার কে ছিলেন সেটা জেনে নেব। যে রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর তার দিনলিপিতে জানাচ্ছেন যে 1918 সালের 25শে মে রবীন্দ্রনাথ এই মুকুট নামক নাটকটি তিনি ইংরেজি তর্জমা করছেন। তিনি আরো জানিয়েছেন যে বাংলা বইটি হাতে নিয়ে মুখোমুখি কবি ইংরেজি তর্জমা করে গেছেন এবং এর অনুলিপি করেছেন এন্ড্রুস সাহেব। এবং নাটকটি যখন মুকুট এই উপন্যাসে যখন নাট্য রূপ দেওয়া হচ্ছে তখন কিছু কিছু ক্ষেত্রে সংযোজন এবং বিয়োজন ঘটেছে, সেগুলো একটু দেখে নিই আমরা। সংযোজন, যে গল্প এবং নাটকের যে কাহিনীর এবং যে তার পটভূমিকা, এর মধ্যে কিন্তু পার্থক্য না থাকলেও কিন্তু পার্থক্য রয়েছে গঠনগতভাবে। গঠনগতভাবে কি, যে গল্পটি কিন্তু 11টি পরিচ্ছেদ এবং একটি পরিশিষ্টে বিভক্ত। সেখানে উপর আমরা নাটকটিকে দেখব। নাটকটি দেওয়ার সময় গল্পটি কিন্তু 3 অঙ্কে 12টি দৃশ্যে বিভক্ত হয়েছে। প্রথমে উল্লেখ করেছিলেন যে 3টে অঙ্কে 12টি দৃশ্য এবং প্রথম অঙ্কে 3টে, দ্বিতীয় অঙ্কে 6টি এবং তৃতীয় অঙ্কে 3টি। এবং গল্পের প্রথম 3টি পরিচ্ছেদ মিলিয়ে কিন্তু নাটকের প্রথম দৃশ্য হয়েছে। বালকদের দ্বারা অভিনীত হওয়ার জন্য তিনি কি করছেন? নারী চরিত্র কিন্তু বর্জন করছেন
এবং গল্পের যে ইন্দ্র কুমারের স্ত্রী কমলা দেবী চরিত্রটি নাটকে কিন্তু পরিত্যক্ত হয়েছে, মানে হয়তো তিনি বাদ দিয়েছেন। তবে সঙ্গে সঙ্গে তিনি একটি অতিরিক্ত এক্সট্রা চরিত্র কিন্তু এনেছেন, সেটা হচ্ছে বিদূষক চরিত্র। রাজধরের বয়স্য তার মামাতো ভাই ধুরন্ধরকে আমরা মোটামুটি একটু পেলাম। আর একটি অন্তত সমালোচনাটা দেখে দেখে নিই যে এই নাটকটি সম্পর্কে কে কি বলছেন। আবারও বলছি যে বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেন তার একটি গ্রন্থে বলছেন যে ইহা ইতিহাসের ছায়াবহ, নারী ভূমিকা এবং গীত বর্জিত ক্ষুদ্র নাটকটির সংকীর্ণ পরিসরেও চরিত্রগুলি যথাসম্ভব উজ্জ্বল হয়ে আছে। একটা জিনিস আমরা পেয়ে গেলাম, সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে উল্লেখ করছেন। আর যেহেতু প্রথম উদ্ধৃতি আমি প্রভাত কুমার মুখোপাধ্যায় দিয়ে শুরু করেছিলাম, তাই সেই উদ্ধৃতিটি আর পুনরায় শুরু করলাম না। মোটামুটি আমি এখানে আলোচনার চেষ্টা করলাম, যেহেতু মুকুট সেই রকম অতটা আমরা যদি দেখি তাহলে কিন্তু বিখ্যাত নাটক নয়। তাই আমরা মোটামুটি একটু তথ্য এখানে আলোচনা করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে বা কোনোভাবে যদি কোনো উপকৃত হন, তাহলে আপনারা অবশ্যই কাউকে জানাতে পারেন, মানে অবশ্যই জানানোর জন্য আপনারা শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্টসে জানাবেন যে সত্যি কি ভালো লাগছে নাকি কোনো জায়গায় ত্রুটি থাকছে কিনা, কোনো গলদ থাকছে কিনা, তাহলে আমাকে কিভাবে আরো উপস্থাপন করলে আপনাদের আরো উপকারে আসবে সেই বিষয়গুলো যদি আপনারা জানান, তাহলে আমার ভীষণ ভীষণ কাজে আসে।